হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট রেডি হয়ে গেছি। এখন বাজে 7:30 পৌনে 8টা মতো। রেডি হয়ে গেছি সবাই। আমরা যাচ্ছি আজকে বড় কাছারিতে পুজো দিতে। মেয়ের একটা মানসিক পুজো আছে, সেটা দেব। আর রিনির মেয়েরও আছে, রিনির মেয়ের চুল দিয়ে পুজো দেওয়ার আছে। তো আমরা সবাই যাচ্ছি একসাথে। তো চলুন আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ মিস করবেন না, আপনারা দেখতে থাকুন। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর সবাই রেডি হয়ে গেছে, প্রায় নিচে হয়ে গেছে, আমি ওই জাস্ট নিচে যাব। তো চলুন। হ্যাঁ, তো ছোট্ট বোন লেডি হয়ে গেছে, এই দেখো অ্যাঙ্গা পড়েছে আবার। আর এই জামা ঘুটু ঘুটু দেখি। চলো ভালো করে আরেকবার নেবো। এই যে হামলেশো রেডি। আমি এই যে শাড়ি পরে আমার পুরো আউটফিটটা আজকে দেখালাম। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের, তো এটা পরেই আর কি আমি গেছিলাম। তো সবে সবে স্নান করেছি না, পুরো চুল থেকে জল পড়ছে। আর এই যে আমরা উঠে পড়েছি। আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম, বড় ওই ট্রাভেলারের যে গাড়িগুলো, ওইগুলোতে গাড়ি ঠিক করে যে আমরা সবাই মিলে একসাথে চললাম। আর এই যে ছোট্ট পুচকুটা, আর এই যে সবাই যাচ্ছে, যে হামলসো ঘাম মুছতে মুছতে যাচ্ছে। আর এই যে পেছনে অনেকগুলো সিট খালি ছিল, পিছনে কাকিমা আর আমার ঘুটু। আর এই যে আমি, আর ওই যে রিনি। বলাই তোর মেয়ের মুখে ব্রেকফাস্ট দিবি না? ব্রেকফাস্টে আমরা কি খাবো? আমরা সেদিন পুরো গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস ফ্যাস এসব চালানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেঠি, আমরা গেছিলাম কাকিমা, রিনি, আমি, তারপর হামলসো, মা, আমার ঘুটু, জামাইবাবু, পিসি, জেঠি, সবাই মিলে আমরা একসাথে গেছিলাম। আর এই যে তারপরে আমরা পৌঁছে গেছি বড় কাছারিতে। তো এখানে এসেই আগে ফার্স্টে ঠাকুর দেখে নিচ্ছিলাম, কারণ আমার ঠাকুর দিয়ে পুজো দেওয়ার ছিল। তো আমি এখানে ঠাকুর আর কি দেখে নিচ্ছিলাম, কোন ঠাকুরটা নেবো আর কি পছন্দ করছিলাম। তো তারপরে সব পুজোর ডালা ফালাগুলোও সব নিয়ে নেবো। আর ওইদিকে দেখুন আমার পিসিকে নিয়ে আমার ঘুটু চলে গেছে পুতুল কিনতে। মানে আসা মাত্রই শুরু হয়ে গেছে ওর বায়না। তো এইদিকে সব রেডি হচ্ছে পুজোর ডালা টালা। তো তারপরে এই যে আমার ঠাকুরের সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে রিনির মেয়ে আমাদের পুচকুটা, এখানে হবে বাতাসা দিয়ে আর কি ওয়েট মাপা। ও বাতাসা দিয়ে আর কি ওর মানসিক ছিল, সেটাই হবে। তো আপনারা দেখুন কেমন লাগছে না লাগছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। হ্যাঁ দেখ না, ও বাতাসা বনুকে দেখ। একটা বাট করে পড়েছে ধর কিছু করতে হবে। আরে এদিকে না, আরে ওই কৌটোটা ছড়াও তো। এই তো বেশি বাতাসা বেশি হয়ে গেছে। দিচ্ছে দাঁড়া। এই যে এটা পেছন দিক দিয়ে নাও। মা কোথায়? এই যে আমার দিকে দেখো। ফটো তুলে তোলো, স্টিল ফটো তুলে তোলো। আরে ঠিক আছে, একটু বেশি রাখতে হবে। এই তো রাতে নেই, এই দেখো খেলা হবে। ঠাকুরটা সাজাচ্ছে। আগে দেখলাম ঠাকুর সাজানো হয়ে গেছে, কিন্তু এই ঠাকুর যে সাজানোর ক্লিপটা আপনাদেরকে তো শেয়ার করিনি। তো এই দেখুন এটা আমার ঠাকুরটা, আর এই যে সাজাচ্ছে ওনারা। এটা হচ্ছে যেরকম করে আর কি বাচ্চাকে সাজায়, মানে মানসিক আছে যারা, যেমন হচ্ছে রিনির মেয়েকে ওরমভাবে এই যে কাঠের মালা এইসব দিয়ে সাজিয়েছিল। এইরকমই যে ঠাকুরকে আর কি আমি দিচ্ছি, ঠাকুর দিচ্ছি যেহেতু, তো সখীকেও এরমভাবে সাজানো। আমার সখী মানত ছিল, তো সেই জন্য আমি সখী দিই। আমার যেহেতু মেয়ে, তাই জন্য আমি সখী দিচ্ছি। তো এই যে দেখুন ওনারা কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে।
আর আমার মেয়েকেও সাজিয়েছিলাম, কিন্তু ওইটার আর ক্লিপ নেওয়া হয়নি, এত বৃষ্টি হচ্ছিল ওখানে, তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো যখন আমি পুজো দিলাম, আর ভিড়ের মধ্যে আর ওর একটাও ছবি নেওয়া হয়নি। তো দেখুন ওকে ঠাকুরকে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে। এই যে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওর বাতাসা, মেয়েটার বাতাসা, ওই যে জামাইবাবু মাথায় করে নিয়ে যাচ্ছে, ওতে আছে বাতাসা। আর এই যে আমার গুটুর ছবি, মানে এই একটা দুটোই আছে, বেশি ছবি আর কি আপনাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ ও ছবি তোলাই হয়নি, ও যে ছবি তুলবো সেটাই নেই। চলে এসেছি ঘাটে, এই যে মা সতীকে সিঁদুর দিয়ে আমি নিজে একটু মায়ের সতীর থেকে আর কি সিঁদুর পরে নিচ্ছি, ওনাকে শাঁখা পলা নোয়া সবই দিয়েছিলাম, তো তারপরে আমি ওনার থেকে একটু সিঁদুর নিয়ে নিলাম, আমার সিঁদুর কৌটোর সাথে মিক্স করে পরবো, তো সেই জন্য আমি সিঁদুর নিয়ে নিচ্ছি। আমি রেডি, ঘর থেকে জল ভরলাম এই দিয়ে থেকে। আর এই যে দেখুন পুরো একদম মেলার মতো চারিদিকে কত দোকান পাট, কত দোকানপাট দেখুন চারিদিকে সব। আর এখন দেখছেন তো একটু ফাঁকা ফাঁকা, আমরা যখন পুজো দিই তখন এই 11টা নাগাদ বাজে, যেই 12:30 1টা, মানে যত দুপুর বেলা বাড়ছে তত যেন ভিড়। আর যে দেখুন এই যে আমরা চলে এসেছি মন্দিরে, এবার আমরা পুজোটা দিয়ে নিই, তো তারপর আবার আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। দিতে গিয়ে তো আর আপনাদেরকে আমি এই ক্লিপটা দেখাতে পারবো না, কারণ ওখানে মন্দিরের ভিতরে আমি দেখলাম ক্যামেরা অ্যালাউ নয়, তো সুতরাং আমি আপনাদের এই ভিডিওটা দিতে, মানে ক্লিপটা দিতে পারবো না, তো এতটুকুই থাকলো, তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে পুজো দেওয়ার পর। দিয়ে চলে এসেছি, তবে পুচকুটা পিসির কোলে, এটা হচ্ছে আমাদের পিসি। আর তারপরে পুজো দিয়ে আসার পর সবাই খাচ্ছিল একটু করে চা, আমিও লেবু চা, আমি চা খাই না কোনো দিন, কিন্তু এতটা মাথাটা ধরেছিল তাই একটু লেবু চা খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার মেয়ের পুতুল আমার হাতে, ওই যে জেঠি কাকিমা সবাই চা খাচ্ছিল। তো এখানে বেশ বসার জায়গাটাও বেশ ভালো ছিল, ফ্যান চলছিল। এই যে আমার ঘুটু, ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম ওকে পুজো টুজো দিয়ে আসার পর। তো তারপর দেখুন এখানে সফট টয়েস, এইখান থেকে প্রায় আমরা মনে হয় 1000-1200 টাকার ওপরে সফট টয়েস নিয়েছি এখান থেকে। তারপর আমি রিনি একটুখানি মেলাটা কি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে না আছে কিছু নেওয়ার মতো, তো কয়েকটা ক্লিপ টুকটাক এইসবই কিনেছি। আমার মেয়েরা তো সে বস্তা বোঝাই করে খেলনা কিনেছে, তো আপনাদের সেটাও শেয়ার করব, ধীরে ধীরে দেখুন সবই দেখতে পাবেন। তো তারপর এই যে সব রয়েছে শিব ঠাকুর, ঠাকুরের মূর্তি, ঠাকুরের জামা, এখানে দেখুন জিলিপি, গজা, মালপোয়া, সে পুরো মেলা, কাপ সব বিক্রি হচ্ছে এখানে। কাপগুলো কিন্তু ছোট ছোট, তো দেখছেন কাপগুলো কি সুন্দর। তো এই যে আমাকে দেখাচ্ছি, আমি আর রিনি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর রিনিকে তার মধ্যে কামড়ে দিয়েছিল একটা বলতা। এখনো ব্যথা করছে? হ্যাঁ, যখন কামড়েছে না তারপর আমরা ঘোরাফেরা শেষ করে চলে এসেছি লাঞ্চ করতে, লাঞ্চ করব, তো সবাই একসাথে লাঞ্চ করতে বসে গেছি। তো আমরা এখানে এই রেস্টুরেন্টটায় এসেছি, সবাই ভেজ খাবো, যেহেতু পুজো দিয়েছি তো ভেজই খাবো, ভাত খাবো বাট ভেজ খাবো। তো সবাই আমরা লাঞ্চ করে নিই, তারপর আবার কথা হচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা মানে পুরো বাবা বড় কাছে মন্দির অবধি আমাদের বড় ট্রাভেলার, বড় গাড়ি তো ওই জন্য ঢুকতে দেয়নি, তো আমাদের কিছুটা হাফ রাস্তায় নেমে যেতে হয়েছিল, ওখান থেকে অটো ঠিক করে বা অটোতে করে আমরা গেছিলাম। এই যে ফেরার সময় যে টোটো গাড়ির ওপরে দেখুন, এই যে টোটোর ওপরে বস্তা দেওয়া আছে, এর মধ্যে ভর্তি খেলনা সবার। তো এই যে আমরা টোটোয় উঠে পড়েছি, যেখানে আমাদের গাড়ি রাখা আছে সেখানে গিয়ে আমরা আর কি গাড়িতে উঠবো, তো ওনারা আমাদেরকে ওখানে ছেড়ে দিচ্ছিলেন। আর তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি, আর তারপরে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আমরা সারাদিন বৃষ্টিটা পাইনি, এটাই যে বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টিটা পেলে খুব সমস্যা। আমার গাড়িতে ওঠার পরেই যেন ওয়েদারটা কি ঠান্ডা হয়ে গেল, দেখুন কেরম মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাইনি তা ঠিক না, পেয়েছি অল্প, মানে পুজো দেওয়ার সময় একটু ঝিরিঝিরি মতো বৃষ্টি অল্প অল্প পেয়েছিলাম। এখন এই বাড়ি ফেরার সময় মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাও তো এখন একটু কম দেখাচ্ছে, আর একটু খানিকটা এগোচ্ছি যত আর কি, যত বেহালার দিকে আসছি তত যেন বৃষ্টিটা বাড়ছে। তো চলুন রেডি হয়ে গেছি, এসে কি বড়গাছারি থেকে এসে যে আপনাদের সাথে কথা বলবো সেই কথাটা বলা, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা বাড়ি ফিরলাম প্রায় 3টে, তাড়াতাড়ি ফিরে গেছি। আর এখন যাচ্ছি একটু বাড়িতে, কারণ বাড়িতে আমার দিদা, মামি, মামা
সবাই আর কি আছে, তো ওদের সাথেও একটু দেখা করছি। আর বোন যাবে আজকে রাতে ফ্লাইটে, মানে অফিসের কাজে যাবে আহমেদাবাদ, তো আজকে ও রাতে মানে ভোরবেলা 2:30 নাগাদ বেরোবে, তো সেই জন্য ওর সাথেও একটু দেখা করে আসি। আর বোন কয়েকটা জিনিস চাইছিল, মানে আমার এই ব্যাগটা চাইছিল, এটা একটু দেব। আর কয়েকটা জিনিস, ওর হেয়ার ড্রায়ারটা নিয়ে এসেছিলাম, আমার হেয়ার ড্রায়ারটা না কেমন খারাপ হয়ে গেছে, তো ওর হেয়ার ড্রায়ারটা নিয়েছিলাম, সেটা দেবো। আজকে পুজো দিয়েছি ওদের নামে, সেই প্রসাদগুলো দেবো, তো সেগুলোর জন্যই যাচ্ছি। তো এখন 7:30 বেজে গেছে, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও চলুন আমার সাথে, দেখতে থাকুন। এই যে চলে এলাম বাড়িতে, বোনের একটু লাগেজগুলো প্যাক করে দিচ্ছিলাম। বোন তো আহমেদাবাদ যাবে আগেই বললাম, তো এখানে বোনদের সাথে আড্ডাও দিচ্ছিলাম। তো তারপরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে একটু কচুর শাক নেবো, এটা হচ্ছে আমাদের চৌরাস্তা বাজার। নিয়ে যাই হোক, কচুর শাক নেওয়া হয়ে গেলে এবার যাবো বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শেষ করার আগে বলবো যে আজকে সারাদিনটা দারুণ কেটেছে, আর পুজো দিয়েছি দারুণভাবে। তো গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।